হেই কি অবস্থা পোলাপান, আজকে আমি কথা বলবো এমন একটা টিজার নিয়ে যেটা দেখে মনে হয়েছে এটা সিনেমা না, এটা সরাসরি রক্তমাখা প্রতিশোধের চিঠি। হ্যাঁ, কথা বলছি টক্সিক নিয়ে। প্রথমেই বলি, এই টিজারে একটা অযথা ডায়লগ নেই, শুধু ভাই, শুধু উপস্থিতি আর একটা জিনিস, ডেঞ্জার। ইয়াশকে এখানে দেখাচ্ছে একদম আলাদা লুকে। কেজিএফ এর রকি ভাই ছিল গর্জন করা সিংহ, কিন্তু এখানে সে চুপচাপ, ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন জ্বলতেছে। মানে সব খাইয়া লাইব। কালার টোন পুরো ডার্ক, মানে এই শহরে সূর্য ওঠে কিনা সন্দেহ আছে। স্মাগলিং, পাওয়ার, বেট্রিয়াল, মানে এখানে কেউ ভালো মানুষ না, সবাই টক্সিক। টিজারের শুরুতে বলা হয় এইবার যুদ্ধ আলাদা, তখন আমরা দেখি সব গ্যাংস্টারদের পার্টি চলতেছে। Okay, my party हो रही है। তারপর বলে ওদের প্রতারণা আলাদা। আর যখন এটা বলা হয় তখন আমরা চাইনিজ একটা বাড়ি অ্যান্ড চাইনিজ কিছু গ্যাংস্টার দেখি। তো মুভির কাহিনী শুধু দেশে থেমে থাকবে না, দেশের বাইরেও যাবে। তারপর বলা হয় সবার সাথে যুদ্ধে যাওয়া ঝামেলার হবে অন গিভ আপ রায়া। এর মানে কি? এর মানে শুধু একজনের সাথে রায়ার ঝামেলা না, হালাই সবার পাশে চিমটি দিয়ে বেড়ায়। তো রায়ার ইন্ট্রোডাকশন ভিডিও আসার পর এইরকম কিছু অশ্লীল দৃশ্য থাকায় ওমেন কমিশন টক্সিকের ওপর এফআইআর করে। কিন্তু এত কিছুর পরও মুভির মেকাররা বলে আমার চ্যাটার বাল, কারণ মুভির টিজারেও সেম কাজটাই তারা করছে, যদিও সেটা 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য। তাও আমার মতে এরকম সিনগুলা না থাকাই বেটার। তো যাই হোক, আমরা টক্সিকের টিজারে ইয়াসের 3টা লুক দেখি। এই একটা যেটা বাবার রোলে, এই একটা যেটা ছেলের রোলে, আবার এটাও হতে পারে এটা রায়ের ইয়ঙ্গার ভার্সন। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইনি। এইখানে ইয়াসের মোট 3টা লুক দেখানো হয়েছে, আর আমি জানি না এই 3 নাম্বারটাকে। এইটাও হতে পারে এটা রায়ার ইয়ঙ্গার ভার্সন, কারণ প্রথমে বলা হয়েছিল রায়া আগেও অনেক যুদ্ধ করছে। তো আমরা বিভিন্ন টাইম লাইনের কাহিনীও দেখতে পাবো মুভিতে। মেবি মুভিতে অনেকগুলা ফিমেল কাজ নেওয়া হয়েছে, বাট টিজারে তেমন কাউকেই দেখানো হয়নি। হতে পারে তারা ট্রেলারের জন্য বাকি রাখছে। আর এমনিতেও রায়ার ইন্ট্রোডাকশন ভিডিওতে যা যা দেখানো হয়েছে তা যদি ভাগ, রোজার মধ্যে ফিমেল কাস্টদেরকে দেখলে রোজা এত হালাল হবে যে গলায় আটকে থাকবে। যাই হোক, এই সব কিছু সাইডে রেখে যদি শুধু টিজারের কথা বলি, তাহলে একটা কথা বলতেই হবে ভাই, কেজিএফ দেখে যদি মনে করে থাকে এই মুভিকে বিট করা সহজে সম্ভব না, তাহলে আপনার ধারণা ভুল হবে। কারণ সবকিছু একটা কথাই আটকে যায়, এবার ইয়াশ 19 মার্চে থিয়েটার কাঁপাবে। ওকে, এখন মুতি যাই হুতি যা। বললে অনেক কিছুই বলা যায়, ভালো বা খারাপ, কিন্তু যেহেতু মুভির কাহিনী বেশি অশ্লীল এন্ড মি অলসো, তো আমি চাচ্ছি না রোজার মাসে আপনাদেরকে এইসব অশ্লীল কথা বলতে বা দেখাতে। না হলে যাও রোজা থেকে আর নামাজ পড়ে একটু সোয়াব কামাইছি, সব ধ্বংস হয়ে যাবে। তাই আর ভিডিও বড় করবো না, আজকের মতন এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো হয়ে যা, এখনো সময় আছে।